হাতে নিয়ে পয়গম্বরে আরবি হাউজে কাউসারের পানি পান করাবেন। একটা একটা কি বলে গ্লাস হাতে নিয়ে মাত্র এক পিয়ালা পানি, একটা চুমুক পানি যার নসিব হয়ে যাবে 50,000 বছরে তার আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। এরে নওজোয়ান যুবক, এই চেহারা নিয়ে একদিন পয়গম্বরের সামনে দাঁড়াতে হবে। হাবিবে কিবরিয়ার সামনে যদি দাঁড়াইতে হয় একটু খেয়াল করে নিও, জমিনে লেনিন, কার্ল মার্কস, মাও জেদুং আর আব্রাহাম লিঙ্কনের আদর্শ যারা লালন করেছেন, ধারণ করেছেন, এই আদর্শের উপরে যারা সব সময় চলেছেন, খেয়াল করে দিয়েন কিয়ামতের ময়দানে নবীজির সামনে কেমনে চেহারা দেখাবো। আমার নবী যদি বলেন, রে নওজোয়ান, আমার দাঁত ভাঙার দিন তোমার সামনে আমি রাইখা আসছিলাম, আমার পেটে পাথর বাঁধা দিনগুলা তোমার কাছে রাইখা আসছিলাম, উহুদের প্রান্তরে মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছিলাম, এই দিনে আদর্শ তোমার কাছে রাইখা আসছিলাম, তায়েফের প্রান্তরে বারবার বেহুশ হয়ে গেছি, মানুষ আমার সাথে ব্যবহার করেছে, অথচ আমার সাথে তো এমন ব্যবহার হওয়ার কথা না, আমি তো আল্লাহর নবী, আমার কিসের অভাব ছিল, শান শওকতের অভাব নেই, এরপরও আমি এত এত অত্যাচারের শিকার হয়েছি শুধুমাত্র তোমার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কেমনে চেহারা দেখাবো, নবীজির সামনে কেমনে দাঁড়াবো, এতটুকু বোঝ, এতটুকু বিশ্বাস, এতটুকু চিন্তা চেতনা যার আছে, আশা করি তিনি নবীর আদর্শের বাইরে চলবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। হাবিবে কিবরিয়ার সুপারিশ ছাড়া জমিনের কোন মানুষ এমন কারো ক্ষমতা নাই যে আল্লাহর নবীর সামনে দিয়া পার পায়া জান্নাত পায়া যাবে। আল্লাহর নবী যার সম্পর্কে শাফাআত করবেন তার জন্য জান্নাত, রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রাখবে না। কারণ আল্লাহ তাআলা ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মাকামে মাহমুদ আল্লাহর নবীকে দান করবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় আল্লাহর নবী সিজদায় পড়ে শাফাআত করবেন। অতএব আল্লাহর নবীর সুপারিশ পাইতে হলে আল্লাহর নবীর আদর্শ, ইসলাম দ্বীন ছাড়া বিকল্প নাই। আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমার এই কথায় যদি কারো কষ্ট পায়া থাকেন, আপনি কোরআনের উপর কষ্ট পাইছেন, মনে রেখে দিয়েন, আমি বানায়া রাজনৈতিক কোনো ওয়াজ করে যাইনি, আমি কোরআনের আয়াত বলেছি, তরজমা বলেছি। কোন মুরব্বী বাবা, কোন যুবক কারো দিলের মধ্যে যদি খারাপ লাগে আপনি তওবা করবেন। আল্লাহ সবাইকে মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।